আসলে কথা হচ্ছে একটাই, এখন ভিডিও অন্ধকারে দেওয়ার কারণ হচ্ছে যে লোডশেডিং। এই যে বিদ্যুতের যে অবস্থা, আসলে মানুষ ভালোভাবে বিদ্যুতের জন্য থাকতে পারছে না। সিলেট থেকে একদম সুনামগঞ্জ পর্যন্ত এই বিদ্যুৎ বেশিরভাগই ঘন্টার পর ঘন্টা নিয়ে রাখে। এই যে এখন বিদ্যুৎ আসলো, প্রায় 1 ঘন্টা পরে বিদ্যুৎ আসলো। তা আমরা আজকে এই রাতের লাইভটি আপনাদের জন্য দিচ্ছি, কারণ বিদ্যুতের এই যে লুকোচুরি খেলা, এটা মানুষের মানে একদম কি বলবো, বিরক্ত করে ফেলেছে। আজকের এই রাতের লাইভটা আমরা আপনাদের জন্য তৈরি করছি সুনামগঞ্জের জাউয়া বাজার, জাউয়ার রাতের দৃশ্য আপনাদের জন্য সরাসরি। ভাই বন্ধুরা যারা ঢুকছেন, আপনারা কেউ বের হবেন না, একটু সময় দিবেন, একটু আড্ডা দিই আমরা সবাই মিলে। রেদওয়ান ভাই আছেন, আব্দুল কালাম আছেন, আপনারা একটু আড্ডা দিবেন। সোহেল রানা আছেন, যারা আছেন একটু থাকেন, একটু আমরা আড্ডা দিই আর আজকের দিনের অবস্থা একটু তুলে ধরি, বিদ্যুতের অবস্থা এগুলো একটু তুলে ধরি। পুরো জাউয়া বাজারটি একদম নীরব হয়ে আছে, আপনারা দেখছেন পুরো নীরব। হ্যাঁ আইও, হ্যাঁ। তো এই যে দেখেন পুরো বিদ্যুৎটা আসছে, এখন অনেক সময় অন্ধকার ছিল, এই সন্ধ্যার পর থেকে বেশ কয়েকবার বিদ্যুৎ নিয়েছে। এটার শেষ কোথায় বা শেষ কবে হবে এটা আসলে বোঝা যাচ্ছে না। আমরা দেখেছি গত বছর বা এর আগের বছরে এত লোডশেডিং ছিল না, কিন্তু বিদ্যুতের বিলও কম আসতো, কিন্তু এখন লোডশেডিং বেশি, বিদ্যুতের বিলও বেশি। এই হচ্ছে সমস্যা। এই বিদ্যুতের কারণে মানুষের ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু একদম নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, চলাফেরা খাবার দাবার সব শেষ। মানুষ একদম বেহাল অবস্থায় আছে। কিতাব হিসাব কিছু হয়ে যায়নি। খরা বলছে কারেন্ট আসিল না, কারেন্ট খালি যায় কি আজকে কয়বার গেছে? একবার গেছে। কোন সময়? সন্ধ্যাবাদে। আর এখন কারেন্ট গেছে না নি? তেও কয়বার? আর আমি আইবার আগে দিনও কয়বার গেছে? দিনও ভাই আসলে আমি আসলাম না, কইতাম ভাই। ও আচ্ছা, বেলা লাগি গেছে রে বই। জানলাম না ভাই। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু বিদ্যুৎ কারেন্ট কতবার নেই ভাই সাহেব? ওবা দিয়ে আউকা সেরা কান দেখা যাও, আরো মাতলে তো হইতো নাই। এবার ডরাইয়া আওয়াজ এই রাখিনি। হ্যাঁ, আপনি অনেক ব্যবসায়ী, নাম কি আপনার? নাম কইও নাইলা তাই ডরাই রানু মাত্র নেই। দিন রাত বালা যাননি তো আপনার? আর বালা যান না, বালা যাননি। ঠিক আছে ভাই সাহেব, আপনার খালি বালা জানি না, বাড়ির এইনরও বালা যার সবার কইন না, আপনার গরো খান কৌকা বালা যান না নি। যাই হোক, আলী শাহ ভাই আছেন, আমির হোসেন সাগর ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আজকে রাতের লাইভটা সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জের জাউয়া বাজার, এখান থেকে আমরা দিচ্ছি এই বিশাল জাউয়ার বাজার, যেখানে রয়েছে বিশাল গরুর বাজার। না, গরু কেমন উঠে এখন? উঠে ভালোই। ভালো ওটা। আপনার দোকান কোনটা লাগাইছেন নি? জি লাগাইছি। কেনে? ওই তো কারেন্টের লাগে লাগাইলাম। কারেন্ট লাগাইছেন নি? কারেন্ট নিলে 1 ঘন্টা 2 ঘন্টা পরে দে। ব্যবসা কেমন হয়েছে আজকে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আজকে তো বাজার বার আছিল। জি জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের মসজিদ এবং মাদ্রাসা একই সাথে, না? মাদ্রাসাও অনলাইনে। জি জি। এই জাউয়ার বাজারের রাতের দৃশ্য আপনারা দেখছেন, যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই তাকের একটু আড্ডা দিই আমরা। এই রাতের শেষ মুহূর্তে এই লাইভটি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, রাতের দৃশ্য। আমরা জাউয়ার বাজারের দিনের অনেক দৃশ্য দিয়েছি, গরুর বাজার দিয়েছি, মার্কেটের বাজার দিয়েছি, রাস্তাঘাট দিয়েছি, উন্নতি অবনতি বলেছি। আজকে রাতের দৃশ্য দেখি কেমন আছে। যদিও আজকে বাজারবার ছিল, তারপরও আজকের দোকানপাট বন্ধ হয়ে গেছে। ভাই সাহেব দোকান বন্ধ করলি রানির? ও হুরু ভাই সাহেব, ও হুরু ভাই সাহেব না মাইজম ভাই সাহেব? হয় দোকান বন্ধ হামাই দিলে, আমার কাপড় তুলে দিয়া। হ্যাঁ হয় ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে জাউয়ার বাজারের যে অবস্থা আছে সেটা,
জাগুয়ার বাজারের এই সুন্দর অবস্থা, যেটা আসলে জাগুয়ার বাজার রাস্তাঘাট সুন্দর হয়েছে, মোটামুটি ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো হচ্ছে, কিন্তু ওই যে লোডশেডিং যেটা আছে বিদ্যুতের কারণে ব্যবসা বাণিজ্য পিছিয়ে যাচ্ছে। তো 2023 সালের দুর্যোগের খবর আসছে। 2023 সালে সবাইকে প্রস্তুত থাকতে হবে দুর্যোগের মোকাবেলা করার জন্য। তা আসলে কি হবে 2023 সালে এটা এখনো জানি না, কিন্তু অনেক আলিমুল্লামারা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এই দুর্যোগ আসবে। তা আজকের জাগুয়ার বাজার একটু দেখেন, আমরা ছোট করে একটু দেখাই আপনাদেরকে রাতের দৃশ্যে, রাতের জন্য আড্ডা। এমডি আরিফ ভাই থাকেন, যাবেন না? রেদওয়ান ভাই তো আছেনই, যাবেন না? আলিশা ভাই আছেন, কেউ যাবেন না, গেলে আমাকে বলে যাবেন। আর লাইক দেন, শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করেন। তা আমরা আজকে রাতের আড্ডা দিচ্ছি জাগুয়ার বাজার থেকে সরাসরি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আসুন, আমরা একটু আড্ডা দিই জমিয়ে। ও আইও বাদি, ও বন্ধু আও, ও সামনে আও না, সার দোকান আও। তো আজকের রাতের জাগুয়ার বাজার, এখানে দেখেন ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন। এই যে দোকানগুলো, এরা পাইকারি ব্যবসা করেন, সবজি বা সব কিছু কিন্তু তারা পাইকারি ব্যবসা করেন। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন আর উপভোগ করেন রাতের অন্ধকারের এই দৃশ্যটি। আমরা আপনাদেরকে দেই এমডি আরিফ ভাই। ভাই আইও আমার বাড়ি। আরিফ ভাই কোন জায়গায় বাড়ি? আলিশা ভাই থ্যাংক ইউ, রেদওয়ান ভাই থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আসো বন্ধু। ও বন্ধু আইও, তোমার একটা চা খাওয়াইতাম। ও বন্ধু কুসকুসি আইও তে, তুমি তো খালি তালাও মারবা এদিকে আজকে। লঙ্গি লামাও, লঙ্গি লামাও, লঙ্গি ইজ্জত যাইব, ইজ্জত না তাহলে লঙ্গি দেখি তার দেয়। যাই হোক, আমরা আজকে এখানে দেখেন জাগুয়ার বাজারের অন্ধকার জাগুয়ার বাজারটি এরকম লাইভ দিইনি আমি কখনো জাগুয়ার বাজার থেকে। শহর থেকে আপনারা বলেছিলেন যে রাতের দৃশ্য দেখানোর জন্য, কিন্তু আজকে জাগুয়ার বাজারের দৃশ্য রাতের দৃশ্য একদম নীরব হয়ে আছে। তারপরও গ্রাম অঞ্চল হিসেবে জাগুয়ার বাজার অনেক গরম, এখনও প্রচুর দোকান আছে এবং সারা রাত এখানে কিছু দোকান আছে খোলা থাকে না। এই যে হোটেলে যাচ্ছি আমরা, এটা সারা রাত সার্ভিস দিবে। যারা সিলেট সুনামগঞ্জের মানুষ আছেন তারা কিন্তু এখানে এসে চা পান করবেন এবং ভালো ভালো কিছু বাটার তৈরি হয়। এই জাগুয়ার বাজারের কিছু দোকান আছে, কোম্পানি আছে, বেকারি আছে, তো সেই বাটারগুলো খাওয়া যায়। এই যে মাল আসছে, এটা পাইকারি মাল না? কোন জায়গা থেকে আসছে এটা? এটা চাউল নি না চিনি? ছোট ছোট বস্তা লাগে, 50 কেজির বস্তা নি? এই যে পাইকারি দোকান, এখানে দেখেন চাল আসছে একদম রাজশাহী বা বিভিন্ন জেলা থেকে হবে। তো এখানে দেখেন এই হোটেলটা সারা রাত খোলা থাকে, এখানে অনেক সুনাম রয়েছে, আমরা সেটা দেখাবো। এবং এটা হলো দিবারাইত রেস্টুরেন্ট নানি? হয় হয়, গঙ্গম রেস্টুরেন্ট ওটা নেই, এটা গঙ্গম নি? এটা গঙ্গম না দিবারাত্রি বা? ও ভাই সাহেব এগুলো নাম কি তা, দিবারাত্রি না গঙ্গম? আখেও কেউ নকয় খোলামেলা বাইপাস হোটেল, এটা ওয়ান বাই রোড। এটা হচ্ছে খোলামেলা বাইপাস রোড। এলোমেলোভাবে সবাই যে যার মতো বসে চা পান করতে পারে, খাবার খেতে পারে। এখানকার চা, ও হুরু ভাই সাহেব আপনি একটু হরুকা ভাই সাহেব, আপনি দেখাইলে মুখ দেখাও, কার নাহলে ফিট দেখাই লাভ নাই। ভাই সাহেব মারণ না জানো, তাই ভুল করছেন। হয়, তো এই হোটেলের অনেক সুনাম আছে। এই হোটেলে এই যে পেঁয়াজিগুলো শেষ হয়ে যায় সাথে সাথে। এই যে আমার ভাই সাহেব খাইরা কোন জায়গা থেকে আইছেন ভাই সাহেব? না ভাইলা কই না রে বা, খান্দাত ও খাইবার লাগে আইছুন নি নাকি? দা তো বাড়িতে মাইল লাগাই দি ভাই, না না বাইক বের আইন দিয়া তৈছুন, তাইনকে গরম গরম খাইতা, তাই না বাইক ফাটাই দিই রাখি। তো বাইক দিয়ে কইবা মনে হয় আমার তোর মজা হয় না, বারাকে খাওয়ার বদনাম করো। ঠিক আছে বন্ধু, এ মাইল লাগবো না রে করো। এই যা সারা রাত খোলা থাকে, এখানে ডিম আছে, হাঁসের ডিম, আর এই যে পেঁয়াজি এবং দিনে সিঙ্গাড়া খোলা থাকে না রাত, এবং চা। এখানে চায়ের অনেক স্বাদ আছে, অনেক সুনাম আছে। এটা হচ্ছে কিতাবা হোটেলের নামটা ও বাই বাই টি হাউস রেস্টুরেন্ট। এটা জাগুয়ার বাজার। বাটার আছে যে এখানে আপনাদের আপনাদের ওই জায়গায় জানি, এটা বেকারি। এই বাটার আমিও কয়েকবার খেয়েছি রাতে, শেষ রাতে। জালডুস না, বা গরম গরম বাটার আছে। তো এই যে দেখেন আমার ভাই বন্ধুরা অনেকে, হ্যাঁ, যাদের বউ বাচ্চা বাড়িতে নেই তারা কিন্তু এখানে খেয়ে যাচ্ছেন। এই যে দেখেন, আসুন নি ভাই সাহেব, ওর খাইবার সময় কি ডরাইলে বড় দেখি লুকাও মুখ লুকাও, মাইল লাগাইবা করো। যাই হোক, এরকম কত ভাই বন্ধুরা মায়ের করণ করো গিয়া।
বাইবে কষ্ট করে রান্ধা তৈন আর তোমরা আমরা যাও কি ফেট পড়িয়া হিনো গিয়া ভাত নষ্ট হয় সকালে গান্দা হয় মাইর আর মাইর তো সমস্যা তো তারা নাই সমস্যা তো আপনারা বালা জিনিস তৈরি করেন আর একবার খাইলে বারবার খাইতে চায় ওর কথা বলি যায় হয় মজা করে মারে যে মাইসর ঘরে ঘরে যে মাইল লাগাই যায় ইটাকে সামলাই তো এটা তো মাইলা গেলাম না আর এটা প্রচারণ হইলো ও বুনো তোমার ওইলগা তাইন গা গপ করবা তাইন ওয়াইফের লগে তো তাইন ওয়াইফে গিয়া হ্যাঁ তোগাতে আমার লাগি আলাই নাই রে তাইন কালকে মনে কইরা তাইন একটা হলো আট করিলে হইলো ঘরে লই আর ঘরে যে সালাম তরকারি যে নষ্ট আই তো নষ্ট হইলে আবুল ভাই তো নষ্ট হইলো হ্যাঁ হ্যাঁ যাই হোক তারা আসলে এখানে ভালো ভালো জিনিস তৈরি করেন ঘরে বেঙ্গা লাগানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য হ্যাঁ এটা ভাই ভাই টি রেস্টুরেন্ট হাউস জাগুয়ার বাজার সুনামগঞ্জ আসা যাওয়ার মধ্যখানে হচ্ছে জাগুয়ার বাজার সিলেট এবং সুনামগঞ্জের মধ্যখান বিদ্যুতের অবস্থা কিতা ভাই সাহেব বিদ্যুতের অবস্থা কিতা আছিল এগুলো লুকুচুরি খেলা খেলা বিদ্যুতে আছে না কিতা দিন কারণ থাকে না ভাই ব্যবসা বাণিজ্য 12টা বাজাইলে বিদ্যুতে 17 বার জিনিসের দাম বাড়ছে তেমন তাহলে বিদ্যুৎ উঠে ভাই ইনো সবটা বিল কমায়নি বিল কমাই তো ভাই এই সবটা কিন্তু হইছে না ও তো কারেন্টের বিল ও কত আইছে বিল এখানে আছে 7330 টাকা এক মাস না কয় মাসর ও দোকানও নেই ও দোকানের মালিক মালিক তো যাই হোক মোটামুটি রাতের আড্ডা জমেছে খোলামেলা বাইপাস হোটেল বাই বাই টি রেস্টুরেন্ট হাউস জাগুয়ার বাজার সুনামগঞ্জ নাকি দা এটা বলে খোলামেলা বাইপাস ভাই বালা আসুনি বাবা মাথায় রাও আপনার ভাই সব বালা নি জাগুয়ার নি হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে সারাদিন কাজ কাম করে রাতের বেলায় কিছু সময় মানুষ পার করেন এরকম খোলামেলা রেস্টুরেন্ট ভাই সাহেব তুমি কি দায় সিবাত কানে আচ্ছা ঠান্ডা তাই আপনার একটু সুন্দর করে হোক কিতাব ভাই সাহেব বাটার পালানি ভাই সাহেব খাওয়াইবানি আমার একটা খাওয়াইবানি আমি এটা খাইয়া দেখি আচ্ছা মাইন্ড করবা না ভাই সাহেব ব্যক্তিগত প্রশ্ন করিলে আপনি বিয়াতি না বিয়াতি বিয়াতি হইলে অত রাতে যে খাইয়া যায় এটা গরম মাইল লাগাই দিবা না না ও যে চা খাইরা কইরা এনে খুব মজা হয় তো বোঝা যায় গরম মজা হয় না মানে বউরে মায়া করে কষ্ট দিন না আচ্ছা ওখন বুঝছি ওখন বুঝছি না নি ও বুঝছি যাই হোক ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারের এই যে রেস্টুরেন্টটি আছে অনেক লম্বা একটা জায়গার মধ্যে এটা খোলামেলা কিন্তু দিনে অনেক কিছু পাওয়া যায় চানা পাওয়া যায় পেঁয়াজি পাওয়া যায় সিঙ্গাড়া পাওয়া যায় হ্যাঁ মানবতা করিয়া বেটা যেটাই গাঁত 7,000 টাকা আইসে কারেন্টের বিল এগুলো কিতাব বিটা বেশি দিবানি মানবতা নাইলে এখন খাইরা কিনা রায় 2টার সময় খোলা রায় 2টার সময় 24 ঘন্টা অল টাইম মানে এখানে দরজা জানালা নাই এখানে দরজা জানালা নাই দেখো না সব ওপেন মানে ওপেন ও দৌকা ডিস্ট্রিক্ট গাড়ি হ্যাঁ রোজ আপলঙ্গি গাড়ি এরা সব আমার ডেনাইদের কাস্টমার আমিও তো আপনার কাস্টমার আমিও তো কাস্টমার শীতের দিন বাডার বাটার আমরাও কিন্তু কাস্টমার আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই রাই তো খাইয়া যাইও না তো কাস্টমার আছি হিসাবে আমিও সাক্ষী খানি ভালো হয় ও এই না আর মানুষ আছে আর জাগুয়ার বাজার খালি ও রেস্টুরেন্ট লাগে গরো গিয়া মাইর করেন সকালে কোন লোকে তাই মানুষ গ্রুকি হয় তাই আমার দোকানে আছে এরা যতদিন আছে আমার বাজারও ততদিন এরা টাকা ও ভাই সাহেব দোকানে যতদিন আছে হয় হয় দেখো নাই বাবা মাল পিকা তো দাম বেশি মাল দাম বেশি রাখো হ্যাঁ দাম বেশি রাখো না দাম 100 টাকা মানে কো কোনটা ও ওরা হয় না আপনার বাড়ি কোন জায়গা তো ইনো কি করেন ঘোরাঘাড়া করেন মানে এটা ডিউটি বাড়িতে বউ বাচ্চা কি করে যোগাযোগ হয় টাকা পয়সা দেও নাকি ঘোরাঘুরি করলে টাকা পাও কই তাহলে বউরে দেও কেমনে কেউ সাহায্য মানে সাহায্য করে তো তুমি আসলা কেন বাড়ি ফালাইয়া আসলাম তো ঘুরে ঘুরে আই গিয়া দেশটা দেখে আই গিয়া অনেক ভালো দেশটা আওয়াজ চাও হ্যাঁ দেশটা দেখি
দেশটা দেখলে ও তুমি মানে পর্যটক মানে দেশ দেখাতে আইছো। ও বুঝছি আমি রবো, তুমি মানে সকাল মানুষ মানে শহর মানুষ, হ্যাঁ ঘুরতে পছন্দ করো। হ্যাঁ ঘুরতে পছন্দ করি। ও ঠিক আছে, বাচ্চা কটা? বাচ্চা দুইটা। বাচ্চা কিতা করলাইতে ফালাই যাচ্ছ নি? বাচ্চা ফালায় আসছি না, বাচ্চা বেড়াইতে গেছে। বেড়াইতে গেছে নানা বাড়ি? কতদিন হয়েছে কেন? এখনো আইছি আমি 2 বছর। ও 2 বছর থেকে ওখানে নি যাই জানা নি বাড়ি? বাড়িতে যায়। কোন গাঁও বাড়ি? বাড়িতে যায়, আমারও দেরি আর 2 বছর লাগবে। খেনে ঘুরে গাড়ি ঘুরে আসতে যায় অনেক সময় লাগে। মানে ও খালি যাওয়া 2 বছর থেকে ঘুরাইরা হ্যাঁ ইখানে অত মজা কিতা অত মজা, ঘোরা গাড়ি একটা মজা লাগে। এই জায়গা ইলা মজা কোনো নাই। না এটা বিভিন্ন জায়গা নাই কি অনেক দূরে লেগে যাওয়া যায়। আইলা কিলা দিকে না গাড়ি নাবি মানে? আইলাম আমি গাড়ি, গাড়িয়ে কত টাকা ভাড়া দিয়া? আমার গাড়ি ভাড়া 150 টাকা। তো 150 টাকা দিলে এখন যেতে আর বাড়ি বাড়িত 150 টাকা দিলে যেতে পারবো। তো দিলেই তো আমি 150 যাই ভাই কিনি যাই জানা নি যেতে পারবো। বাড়ি যেতে জানা নি আমার বুঝাও বাড়ি যেতে জানা নি তুমি হ্যাঁ যেতে পারবো। কবে যাইতে হয়? যাম গাড়ি ভাড়া নাই না, গাড়ি ভাড়া বাহলে বাদে আমি যাই। ভাই যাই ভাই কিনি একটা মিনিট, আমার খান্না দাও, আমি কইলাম ম্যাডাম লাইক আর যাও বেড়া খান তার যাও সাইডে যাও তুমি। তোমার পেন দেখি আধা খান পেন কই আর আধা খান কই থাকাও কোনানো বাসাত নি খার বাসাত পয়সানো বাসাত আচ্ছা আচ্ছা কি দাও আমি কই ভাই সুস্থভাবে কিন্তু মানুষ গ্রুপে আচ্ছা, আচ্ছা। লাগানো অনেক আবার আছে। হ্যাঁ, রাইতে বেলা কোনো আমার তারা স্থান পায় না, ও তো আমার দোকান হয় আশেপাশে থাকে, খানি বিভিন্ন তারা ফ্রি আচ্ছা বিভিন্ন টাইমের কোনো আমরা লোক মানে আপনার খানিবুনি ফ্রি দেন? সব সময় ফ্রি। আচ্ছা যারা আসুন সব নামা তাইতে পারো, ঠিক আছে খুশি হইলাম ভাই শুনিয়া মানুষ গ্রুপে দেখেও তাই কানা আপনারা নিতে পারো, তাই নিতে পাইয়ে। মাশাআল্লাহ সুন্দর জিনিস কইছেন। কোন গ্রাম বাড়ি? বন্ধু তুমি ভালো আছো? এটা আমার বন্ধু, কতদিন পরে দেখছি। আচ্ছা আমরা একজন একজন করে শেষ করি, তুমি অনুভব। ও বন্ধু তোমার বাড়ি কোন গাঁও? আমার বাড়ি হলো ময়মনসিংহ গাঁও। মমিসিং গাঁও কোনটা? গাঁও হলো ভবানীপুর। ভবানীপুর। বাপের নাম কিতা? বাপের নাম দলিল। জলিল। আচ্ছা আর বোন নাম কিতা? বউয়ের নাম হলো হাসিনা। হাসিনা। বাচ্চা দুইটা? ঠিক আছে। যাই হোক এই মানুষটি এখানে যে একজন ব্যবসায়ী আছেন তিনি বলছেন তাদের খাওয়া দাওয়া অনেকটা ফ্রি এখানে। ইনশাল্লাহ খাও নাই কেন? টাকা নেননি? দোয়া করো নি? দোয়া করো ইনশাল্লাহ। এটা আমরা শুনে আনন্দিত হয়েছি, এই যে মানুষগুলোকে তারা ভালোবাসেন। আমরা চাই এরা সাময়িকভাবে হয়তো কিছুটা মানসিক সমস্যা আছে। আমাদের এই লাইভটি ময়মনসিংহ এলাকার অনেকেই দেখেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই লাইভটি দেখা হয়। এই ভিডিওটি শেয়ার করে যাতে পৌঁছে দেয় আপনাদের আত্মীয় স্বজন যারা আসে নিয়ে যাক। কি চাও না যাইতে? তা আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে যদি দেখে থাকেন ছিঁড়ে থাকেন তাহলে আপনারা এসে নিয়ে যাবেন। তোমার নাম কি? তোমার নাম কি? বিল্লাল। আচ্ছা আচ্ছা বিল্লাল। তা আপনার নাম কি ভাই সাহেব? হ্যাঁ সালমান। মুসলমান? হ্যাঁ নামটা কি? সালমান। সালমান। মুসলমান? হ্যাঁ মুসলমান না সুলেমান? সালমান। ও সুলেমান। আচ্ছা আচ্ছা। তো কতদিন থেকে এখানে? 120 দিন থেকে? আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? ইন্ডিয়া। মানে ইন্ডিয়া কোন জায়গায়? ইন্ডিয়াও 120 নি? বউ কটা? বউ 100 নি? বাচ্চা কটা? 120 সব 120 নি? বাড়ি যেতে না নি? বাড়ি যেতে না? বাড়ি যেতে নি? আমার দিকে তাকাও বন্ধু, সুন্দর ওই তাকাও। আপনারা দেখেন তিনিও মানসিক রোগী। এই জাগুয়ার বাজারে এরকম বলে অনেক আছেন, আরো আছেন না জাগুয়ার বাজারে? এই জাগুয়ার বাজারে আরো আছেন। এই ভিডিওটি আজকে শেয়ার করে দেন এদের জন্য। আমার বন্ধুরা যারা লাইভে আছেন আপনারা এদের পরিবারের খোঁজ পাওয়ার জন্য বা এদের ঠিকানা পাওয়ার জন্য আপনারা শেয়ার করেন। এই যে দুজন মানুষ তারা দীর্ঘদিন থেকে এখানে আছেন, কিন্তু তারা হয়তো তাদের বাড়ি ফিরতে পারছেন আর আপনারা হয়তো খুঁজছেন তাদেরকে পাচ্ছেন না। আমাদের এই লাইভটি এই মানুষের জন্য শেয়ার করেন। আমরা যদিও বিদ্যুৎ লোডশেডিংয়ের জন্য আমরা লাইভটি শুরু করেছিলাম, কিন্তু এটা একটি ভিন্ন দেশে চলে গেছে, তাই সবার শেয়ার করার দরকার। তাও কতদিন থাকে এনি কেন বাবা
2-3 মাস নি তো বেশি নাই এটা কিতা 50 যাব কিতা যাব দেখি বাকরো যাব কিতা বাকরো না বাকরো ডুম যাব বাকরো না কিতা মাল আছে তো যাব বন্ধু বাকরো চাই ও বন্ধু তুমি বাকরো সব 120 নি প্রধানমন্ত্রীর দাম কত 100 আর খালেদার দাম 120 খালেদার দাম বেশি কেন হ্যাঁ বেশি হ্যাঁ খার যাই হোক এই বিষয়ে আমরা যাচ্ছি না আমরা আসলে মূলত তাদেরকে কিভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় এটা আসলে বড় বিষয় গত কয়েকদিন আগে প্রবাস থেকে আমার এক ভাই কল দিয়েছেন যে দীর্ঘদিন থেকে ওনার ভাই নিখোঁজ তিনি প্রবাসে মা বাবা নেই কিন্তু ভাইয়ের কুষ্টা নিতে পারছেন না আমাকে ছবিও পাঠিয়েছেন তাই আমি বললাম ভাই তুমি দেশে আসলে আমার সাথে যোগাযোগ করো কথাগুলো বলতে হবে যেহেতু 2-4 বছর আগে তিনি নিখোঁজ হয়েছেন তো এভাবে অনেক ভাই বন্ধুরা সাময়িকভাবে মানসিক সমস্যা থাকার কারণে তারা অনেকটা জায়গা চেঞ্জ করে প্ল্যান আউট হয়ে যান তো আমরা এই লাইভটি দিচ্ছি আপনারা অনেকেই আছেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ আমাদের সাথে আছেন আপনারা যদি দেখে থাকেন তাহলে তাদেরকে তাদের ঠিকানা নিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করেন আর চিনে থাকলে আপনারা সিলেট সুনামগঞ্জের যে রোড আছে সেই রোডের সিলেট থেকে সুনামগঞ্জের মধ্যখানে হচ্ছে জাউয়ার বাজার সরাসরি আপনি ঢাকা বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে গাড়ি পাবেন সুনামগঞ্জের জাউয়া বাজার বললেই নামিয়ে দিবে আপনারা এখানে ভাই ভাই রেস্টুরেন্ট আছে খোলামেলা বাইপাস ভাই ভাই রেস্টুরেন্ট এই খোলামেলা বাইপাস ভাই ভাই রেস্টুরেন্ট দিবারাত্রি খোলা 24 ঘন্টা এবং 365 দিন 12 মাস খোলা আপনারা এখানে আসলে তাদের সন্ধান পাবেন যদি তারা এখানে থেকে থাকেন যদি না যান নাকি তো লাইভ দেখে দ্রুত চলে আসেন দ্রুত চলে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাদের সন্ধান ঠিক আছে না হ্যাঁ তো এখানে দেখেন কি পরিমাণ ভিড় এই যে ধীরে ধীরে বিভিন্ন জায়গার গাড়িগুলো আসছে আর কাস্টমারদের ভিড় জমছে আমরা আজকের এই লাইভটি জাউয়ার বাজার থেকে দিলাম রাতের লাইভ আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন এই লাইভটি দেখেন এবং শেয়ার করেন কিতা অবস্থা ভালো আসুননি দেখেন কি উলি লাগছে এখানে দেখেন কি খাবার চলতেছে ভাই আমি কি মিথ্যা বলছি কারণ এদের এই যে পাগল যারা আছেন বা যারা মানসিকভাবে অসুস্থ আছেন তাদেরকে তারা বিনামূল্যে খাওয়াচ্ছেন হয়তো বা এর জন্যই কিন্তু তাদের এখানে ব্যবসা বাণিজ্য বাড়ছে কারণ কিছু কিছু মানুষের দোয়া আর কিছু কিছু ব্যবহার আচরণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন হয়তো বা এমনও হতে পারে নাকি ভাই বন্ধু কিছু খাইয়ে দাও ও না যাও খাইয়া যাও যাও খাও গিয়াও তুমি খাইছো নি আর খাই জানা নি প্যান্ট কইয়া বা আধা কান কিতা করছো প্যান্ট হ্যাঁ কি আধা কান কিতা করছো প্যান্টর হ্যাঁ কেন বেড়া গরম লাগে নি বেড়া লাগে তোমার বাচ্চার নাম কিতা নাই এটা সব তো মনে আছে বা আর তোমার বাচ্চা কটা আর ওটার নাম কিতা তানিয়া মেয়ে নি এমনি তো পুরা সুস্থ লাগে তোমার তো এমনি পুরা সুস্থ লাগে সব তো মনে আছে কিন্তু বাড়ি যাও না কেন মানে ঘুরতে ইচ্ছা করে ঘুরতে পছন্দ করেন এর আগে কোন জায়গায় আসলে এখানে আইবার আগে বুঝছি না খুব সুন্দর লাগে তো তোমার দাঁড়িয়ে উড়িয়ে খুবই সুন্দর লাগে ঠিক আছে তুমি যদি একটু আরামে এসে থাকতে আরো ভালো লাগতো নামটা কি বলছিলা বিল্লাল কত সুন্দর নাম দেখো বিল্লাল সুন্দর না নাম কে রাখছে এটা নামটা মা আছেন বাবা তো যাই হোক মায়ের কলিজার ধন বিল্লাল আজকে রাস্তায় রাস্তায় আছেন মা যদি বেঁচে থাকেন তাহলে হয়তো সন্তানের জন্য আহাজারি করছেন আমাদের এই ছোট্ট ভিডিওটা হতে পারে একজন মায়ের বুকের শান্তির নীর আপনাদের সহযোগিতায় হয়তো মা ফিরে পেতে পারেন এই সন্তানটি মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হচ্ছে আপনারা যদি চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন মন ভরে এরকম অনেক মানুষ আমাদের ভিডিও লাইভ দেখে অনেকেই সন্ধান পেয়েছেন অনেকেই তাদের পরিবারের কাছে ফিরে গেছে আজকের এই ভিডিওটা হয়তো আমরা শুরু করেছিলাম যে অন্ধকার দেখে এই যে বিদ্যুতের লুকোচুরি খেলা এটা নিয়ে কিন্তু ঘুরতে ঘুরতে আর আস্তে আস্তে আসলে দুজন মানুষ দেখলাম
আমাদের ভিডিওটার মুড অন্যদিকে চলে গেছে। এই ভিডিওটি মানুষের কল্যাণের জন্য, এই মানুষগুলোর ঠিকানা পাওয়ার জন্য শেয়ার করে দেবেন। হয়তো ওনার মা বেঁচে থাকলে হয়তো বাচ্চার জন্য কান্না করছেন, হাজারি করছেন, আর মা না থাকলে তো অন্য বিষয় ছিল। কিন্তু মা আছেন বলেই কিন্তু মার কাছে সন্তান পাগল হোক ছাগল হোক, মায়ের চোখের সামনে থাকলে চাইতে বড় শান্তি আর কিছু হয় না। তাই জাউয়া বাজারের ভাই ভাই টি রেস্টুরেন্ট হাউস আমরা এখানে আছি, এখান থেকে সরাসরি দিচ্ছি। আপনারা যারা দেখছেন ভিডিওটি, সুনামগঞ্জের ছাতক থানার জাউয়ার বাজার, না ছাতক উপজেলা, ছাতক উপজেলার জাউয়া। এই যে ভাই টাকা দিছেন, এই শুনেন টাকা দিছেন, টাকা লাগে এখানে? ও সব হ্যাঁ হ্যাঁ, দেখি কিভাবে খাচ্ছেন, কি খাচ্ছেন, এই যে দেখেন সব বলে হ্যাঁ হ্যাঁ, আর 120 টাকা আর 110 টাকা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আজকের জাউয়ার বাজারের অবস্থা দিলাম। আর বিদ্যুতের চরম অবনতি হচ্ছে, দিন দিন লোডশেডিং বাড়ছে, এটার জন্য মানুষ একটু হতাশায় আছেন। মানি ব্যাগ, এটা মানি ব্যাগ হারিয়ে গেছে এটা। যাই হোক, এখান থেকে একটা মানি ব্যাগ নিখোঁজ হয়েছে। যদি কোনো ভাই পেয়ে থাকেন, জরুরি কাগজপত্র সহ দিয়ে দিয়েন। টাকা পয়সা খালি নেবেন নাকি? কাগজপত্র জরুরি, আপনারা যে কোনো জায়গায় একটু তারা মানে পাওয়া যায় বাটে দিয়ে দিবেন, মানে রেখে দেবেন, অসুবিধা নেই। অনেকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বস নি আপনার ইয়া কা সোফা খাইন ইনু হাল কে ফয় ইউ আই নো ফ্লাক্সা রং মিস্ত্রি জুয়েল কোন জায়গার? ও রং কোন কিতার রং দেন আপনি? ওহ, এ তো কামা লাগবো রে। লন্ডন থাকি এখন রং করাইবা বিল্ডিং আইন। এক লন্ডনের জজ ইসলাম ওলা ডঙ্গরের ভিডিও খাম পাইলিছে বেড়া 6-7টা বড় বড় বিল্ডিং বিশ্বনাথর, বুঝছেন নি? না বালা মেস্তর নি, বিল্ডিংও রং করেননি। নম্বর আছে নি আপনার? নম্বর আছে নি? কৌকা নম্বর? 0172 488 5403। নাম কি আপনার? জুয়েল আমিন রং মেস্তরি। আবার কৌকা নম্বর? কৌকা 0172 488 5403। বড় বড় বিল্ডিং করতে পারেন না, খালি তৃণমূল ঘর করেন। সরকারি টেন্ডার সব করলেন নি? হ্যাঁ, সরকারি নেই। ঠিক আছে রে ভাই, ঠিক আছে নি? রঙের নাম খুব কাছে কত দাদর? হ্যাঁ, সাতন নিচে একদম উপরেও করা যায়নি, পানি ছুঁইতো না। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে আপনার রঙ্গন মিস্ত্রি? আচ্ছা, নামটা কিতা কইছিলা? কইলা ধাক্কা মারি কইলা? জুয়েল আমিন। তো যাই হোক, জুয়েল আমিন রং মিস্ত্রি জাউয়ায় বসবাস করছেন। যদি এই এলাকার নতুন বিল্ডিং হয় বা যে কোনো কাজ হয়, তাহলে আপনারা কথাবার্তা বলে দেখতে পারেন। কারণ আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যেই সময় যেই সুযোগ পাই আপনাদের জন্য আমরা এটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, হিন্দিও চলে নেই? না না, বাঙালি মানুষ হিন্দি চলবো গিলা। তো যাই হোক, রং, হ্যাঁ মানে কাজ বড় বড় কাজ করেন। যাই হোক, এখানে উনি একা বললে বিশ্বাস করতাম না, কিন্তু এখানে আর স্থায়ী মানুষ আছেন, তারাও বলছেন ভালো কাজ করেন, আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। তাছাড়া এই হোটেলের অবস্থা দেখে আমি অবাক। এই যে যত রাত বাড়ছে ততই কিন্তু হোটেলে মানুষ আর মানুষ। কি রে ভাই, কত মানুষের ঘরে বাজার লাগাইছো? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে খাবার খাওয়াইয়া কত সালম আর কত ভাত নষ্ট হচ্ছে প্রতিদিন মাইর এখানে খাইয়া গিয়া। ঠিক আছে, দেখো বড়া সিলেটের ম্যাগাজিন না দেখাইলাই তুমি কিরকম নি ওর বেটা নি তোমার? হ্যাঁ, এই বেটা কম বয়সে হৌরে ফাইলিছেন তুমি। তো যাই হোক, এখানে আসলে এই কি হয়েছে ভাই, এই যে দেখেন চা চলতেছে, এই যে কেতলির চা, মজার চা, লাল লাল চা, আদার চা, সিবাইয়া খাওয়ার চা। এবার সিবাইয়া খাওয়ারটা আছে না? আইসে না সিবাইয়া খাওয়ারটা তো নাইকল দিয়া না, এটা না নাইকল দিয়া গুড়র চা আইব নি কদিন পরে? হয় ও চাচা কাইরা সিবাইয়া খাওয়ার চা। চাচা পালা নিবা?
দেখা যায় না দেখি ইয়া মালিক ও আমার বাইরে বলে চকুত সমস্যা আমি অত বড় মানুষ দেখা যান না বলে এখন দেখলাম আগে ইয়ার প্রবলেম আমরা দেখা যায় না এমনি বলে আমার দেখা যায় না কি বিপদে পড়ছি আমি এখন এই উত্তর কি দায়িত্বাম উত্তর কি দাইতে এখন দেখা যায় না ভাই আমার দেখা নি মুখ দিয়ে কোনকা দেখা যায়নি ভাই কোন দেখা যায় না সমস্যা না এগুলো তো বালা জিনিস হয় খার ও দেড় লাইটও ওখানে আমি তোকে পাইলাম না হ্যাঁ ম্যাডাম দুইজন নি না এটা মজা কর এটা মজা কর এটা মজা কর সাসার বাড়ি কোনা নবা কোনা ন নয়া বাড়িতে ইনো ইনো খাইয়া যাই এখানে পেট খারাপ করিয়া সে তো বহুত দিন তাই চাষিল মাইর করে রায় তিনও খাইয়া গেলে চাইছে মাইরু করবা চাইছে কিবা বালা বুড়া রান্ধা তৈছন যে আমার চাষা না না আমার স্বামী আইবা স্বামীরে খাবাইতাম এখন তুমি খাইয়া গেলা কি হনো গ্যাস আসিরে কইলা বলে আমি খাইয়া আইছি গো বুয়াই কেটা বউ তবে দিয়া কইব আমার রান্ধাইলা এখানে বুড়া তৈছন বিলাইয়ে খাইব ওটাই খাইব ওটাই খাইব এটা কিতা বুঝাইতে পারবো নিজের খাইয়া বন্ধু কত তুমি ক্যালকুলেশন প্রধানমন্ত্রীর কত কইছে আগে 19 যাই হোক অনেক সময় নিয়েছি আমরা অনেক আড্ডা দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের মানুষের এই যে খোলামেলা ভাই ভাই রেস্টুরেন্ট হাউজে এসে সময় পার করছেন লাল চা দুধ চা এবং বিভিন্ন ধরনের কিছু খাবার আছে যেটা খেয়ে সাময়িকভাবে সময় পার করছেন সারাদিন কষ্ট করেন কাজে কামে থাকেন রাতের বেলা একটু এখানে এসে আড্ডা দিয়ে চা পান করেন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা হয়ে মজা করেন শরীরটা চাঙ্গা করেন এই সুযোগে এটা রেখেছেন জাগুয়ার বাজারে ভাই ভাই রেস্টুরেন্ট হাউস আমরা আশা করবো আপনারাও একদিন আসেন এখানকার চা খেয়ে যাবেন আর আজকে জাগুয়ার বাজারের অবস্থা একটাই কথা সারা সিলেটেই কিন্তু বিদ্যুতের যে সমস্যা লুকোচুরি খেলা এটার জন্য মানুষ একদম কষ্টে আছে এটা এই লোডশেডিংটা কি কমবে না এটা এখনো বোঝা যাচ্ছে না তবে আরেকটি বিষয় আজকে সিলেটে দেখলাম সিএনজি গাড়িগুলোর যে অবস্থা 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে সিএনজির গ্যাস নিতে পারছে না শ্রমিকদের আহাজারি আর কষ্ট শেষ নাই এই অবস্থা শুরু হয়েছে সিলেটে গ্যাস পাওয়া যাচ্ছে না পাম্প বন্ধ লিমিট দেওয়া হয়েছে এই সমস্যাগুলো থেকে সিলেটবাসী মুক্তি চায় আমরা আজকে লাইভ দিয়েছি সিএনজির এই বিষয়গুলো আমরা দাবি করেছি দায়িত্বশীল যারা আছেন সিলেটের তাদেরকে একটু খেয়াল করেন এই বিষয়টা সমাধানে নিয়ে আসেন মানুষ ভোগান্তিতে পড়েছে সিএনজি চালক সহ যাত্রী যারা আছেন সবাই ভোগান্তিতে তো আজকের এই জাগুয়ার বাজারের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এখান থেকে একটি মানিব্যাগ নাই হয়েছে যদি কোনো ভাই পেয়ে থাকেন টাকা পয়সা সব নিয়ে মানিব্যাগের কাগজপত্র সহ আচ্ছা থাকলেও বলছি হ্যাঁ না দেওয়ারও দরকার নাই এটা তা কোনোভাবে এই জায়গায় রেখে যাবেন অথবা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্য এখানে মানিব্যাগটা দিয়ে যেতে পারেন এটা হয়তো আপনার একটা দায়িত্ব থেকে যায় যে কোনো পাওয়া জিনিস আপনি ফিরিয়ে দেওয়াটা এটা উত্তম একটি কাজ যেহেতু একটা মানিব্যাগ হারিয়ে গেছে এখানে অনেক জরুরি কাগজপত্র রয়েছে একটু দয়া করে মানিব্যাগটা পাইলে এই জায়গায় আইনা দিবেন আমরা আশা করছি তো যাই হোক অনেক আড্ডা দিলাম অনেক আড্ডার ভিডিও দিয়েছি রাতের আড্ডাটা অনেক ভালো জমে প্রবাসের ভাই বন্ধুরা অনেকেই আমাদের সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করলাম এখানকার রেস্টুরেন্টের খাবারগুলো বা কীভাবে তারা সময় পার করছেন এবং পুরো এই জাগুয়ার বাজারটি এখন নীরব হয়ে গেছে দিনের বেলায় আজকে বাজার বার ছিল এটা হচ্ছে বড়লি আজকে বাজার বার ছিল হাজার হাজার মানুষ বাজার বাজারে থাকেন অনেক ভিড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় 1.5 কোটি টাকার মতো সম্ভবত এটা সরকারি লিজ যায় না সরকারের রাজস্ব 1.5 কোটি টাকায় এটা লিজ আনতে হয় তো আজকের এই ভিডিওটি আমরা শেষ করে নিচ্ছি দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন সব সময় এই ভিডিওগুলো দেখবেন আর একটা বিষয় হচ্ছে একটা মানিব্যাগ হারিয়ে গিয়েছে যে মানিব্যাগে জরুরি কাগজপত্র রয়েছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে মানিব্যাগটা এখানে এনে দিবেন এটা আমরা আমাদের লাইভের মাধ্যমে বলে দিয়েছি কারণ হয়তো জরুরি কাগজপত্র আছে এই জন্য তারা একটু হতাশায় আর এখনকার মানিব্যাগে অনেকের অনেকভাবে জরুরি কাগজপত্র থাকে
তো দয়া করে যদি এই বাই বাই রেস্টুরেন্টে এনে দেন তাহলে হয়তোবা এটা আপনার একদিকে সব হবে, অন্যদিকে অন্য মানুষগুলো উপকৃত হবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য পাওয়া জিনিসগুলো যদি কষ্ট করে এখানে দেই তাহলে এটা নিঃসন্দেহে সবের অংশীদার। তো ধন্যবাদ, সব নীরব হয়ে আছে, আমরাও নীরব হয়ে যাচ্ছি, কারণ মানুষ কমে যাবেন। আর এই হোটেলটা খোলা থাকবে, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসবেন, সিলেট থেকে আসবেন, সুনামগঞ্জ থেকে আসবেন, এখানে লালচা আর এই এলাকার ফ্যাক্টরিতে বাটার বন তৈরি হয়, এই বাটার বন খাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। কিতাবা লতা পাইলাই কই তুমি ফতার সময় লতা খাওয়াইতা, এখন তুমি লতা দিয়ে খাওয়াইতা কিনা?